পৌষের মেলাতে ঘুরে অনেক মজা পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ঘুরেছি পৌষের মেলায়। চলে গিয়েছিলাম আমাদের এই এলাকার পাশে একটি মেলা হয় সবসময়, সেই মেলাতে। এটা 22 মাইল ঘোড়াপীর মাজার নামে পরিচিত এলাকা, সে পাশেই হয় মেলাটা। প্রতি জানুয়ারি মাসে প্রথম দিকে এই মেলাটা হয়। এই মেলায় সব রকমের জিনিস পাওয়া যায়, ঘরের আসবাবপত্র থেকে শুরু করে নানা রকম জিনিস, সব রকমের সরঞ্জামই পাওয়া যায় এখানে কম বেশি। আমরা চলে গিয়েছিলাম বোনেরা মিলে, আমরা 3 বোন, পাশে ছিল আমার আরেকটা ফ্রেন্ড। আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম আজকে। তবে এই নৌকাটায় উঠে যে পরিমাণ ভয় পেয়েছি বলার বাইরে। আমার মনে থাকলে আর কখনো উঠবো না, কারণ অনেক বেশি আমি ভয় পেয়েছি। সবাই এত পরিমাণ ভয় পাচ্ছিলাম। আমার বাচ্চাটা তো কান্না করে দিয়েছে, আমিও কান্না করছি। অনেক ভয়ঙ্কর, তবে মজার ছিল, ভালো লেগেছে। নৌকাটা শেষ করে আমরা আরেকটা রেলগাড়িতে উঠছিলাম, সেটাতে তেমন একটা মজা পাইনি, তবে বাচ্চাদের আনন্দ হয়েছে, ভালো লাগছে তখন। এই মেলাটা প্রতি বছরের জানুয়ারির প্রথম দিকে হয়, 15 দিন পর্যন্ত স্টে করে এখানে। মেলাটা কম বেশি ভালোই বড় হয়। মেলার ভিতরে সব ধরনের জিনিস পাওয়া যায়। এটা আল্লাহ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের পাশে এই মেলাটা হয়। এই রাইডটাতে চড়ে মোটামুটি ভালো লাগছে। এরপর চলে গেলাম মেলার ভিতরে, বিভিন্ন জিনিস দেখছিলাম। বাচ্চাদের খেলনাগুলো খুবই সুন্দর ছিল। অল্প টাকায় এখানে নানা রকম খেলনা ছিল বাচ্চাদের। তারপরে এখানে অর্নামেন্টস ছিল, চুড়ি, বিভিন্ন রকম ইয়াররিং, ক্লিপ, যাবতীয় টুকটাক সব কিছুই ছিল। আর এখানে আমার বাচ্চারা পাগল হয়ে গেছে খেলনা নেওয়ার জন্য, ওদেরকে কিনে দিলাম। তো এখানে আমরা সবাই কম বেশি ঘুরে ঘুরে দেখছিলাম। সাংসারিক যাবতীয় জিনিসগুলো ছিল। অল্প টাকার মধ্যে মেলার মধ্যে ঘুরেও ভালো লাগে, সব কিছু কেনাকাটাও করা যায়। ঘুরে ঘুরে দেখছিলাম, সাংসারিক জিনিসগুলো খুবই সুন্দর ছিল। আর যেহেতু মেয়ে মানুষ, সাধারণত এইসব জিনিস দেখবই ঘুরে ঘুরে। মহিলাদের জিনিসগুলো, অর্নামেন্টস, তারপরে বিভিন্ন রকম গহনা, তারপরে ক্লিপ, হেয়ার ক্লিপ। আর যেহেতু বাচ্চাদের নিয়ে গেছি বারবার, তাই আমাদের খেলনার জায়গাগুলোতে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এখানে কিন্তু একটা দুইটা না, অনেকগুলো স্টল বসেছে বিভিন্ন রকম জিনিস দিয়ে। তো আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই অর্নামেন্টসগুলো ভালো লাগছিল দেখতে। টুকটাক কেনাকাটা করি আমরা। এই দোকানটাতে অনেক কিছু দেখলাম। আর সাংসারিক জিনিসগুলো ঘুরে ফিরে দেখছিলাম কি নেওয়া যায়। আমরা কিছু জিনিস কেনাকাটা করলাম। তারপর ঘুরতে ঘুরতে দেখতে দেখতে মেলার অন্যান্য প্রান্ত ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ ভালোই বড় হয়েছিল। এই দিকটাতে ছিল খাবারের সব রকমের খাবার আইটেম ছিল এখানে। তারপর চলে গেলাম পোশাকের সাইডটায়, যেখানে বিভিন্ন রকম পোশাক, তারপরে যে কমফোর্টগুলো বিক্রি করছিল। অল্প টাকার মধ্যে কমফোর্টগুলো কিনতে পারবেন। তারপরে অনেক কম্বলও ছিল এখানে। তারপরে শীতের পোশাকগুলো, এই যে শীতের পোশাক। তারপর অনেক রকমের জুতো ছিল, জুতোর স্টল ছিল 2-3টে। ওখানে অনেক রকমের জুতো, ছেলে মেয়ে সবার জুতোই পাওয়া যায়, বাচ্চাদের জুতোও ছিল। তারপরে এখানে একটা শাড়ির দোকান ছিল, এখানে শুধুমাত্র শাড়ি। এখানে বিভিন্ন রকম শাড়ি বিক্রি করছিল। মেলাতে না, এই মেলাটাতে অনেক রকম জিনিস ছিল, অনেক রকম। ঘুরে ঘুরে ভালোই লাগছিল। শীতের কাপড়ের সাইডটাও একটু দেখলাম, অনেক রকমের শীতের কাপড় ছিল। আর এখানে টুকটাক সিম্পল কিছু জিনিস যেগুলো ছেলেরা পছন্দ করে ওগুলো ছিল। এবার চলে যাব খাবারের সাইডটাতে। এই মেলাটাতে যদি কেউ আসতে চান, সেটা 22 মাইল, সাভার 22 মাইল দিয়ে ওখান থেকে রিক্সা নেবেন। ঘোড়াপীর মাজার বললে মাজারে চলে আসলেই শাহবাগ
ঘোরাপের মাজার বা বদরশার মাজার বললে রিকশালা নিয়ে আসবে, চলে আসতে পারবে। পান খাওয়া তো মিস করি না মেলাতে গেলে। এই যে মিষ্টি পানের দোকানটা অনেক টেস্টি করে পান বানিয়ে দেয়, খুবই মজা লাগে। আমি তো 2-3টা পান নিয়ে নিয়েছি, খুবই টেস্টি ছিল পানগুলো। তারপরে আমরা চলে যাই হচ্ছে পান শেষ করে, পানের দোকানদারের কাছ থেকে পান নেওয়ার পরে আমরা চলে যাই কিছু মাটির জিনিস। এখানে মাটির কাঠের জিনিস, মাটির জিনিস, তারপরে হচ্ছে বিভিন্ন রকম লোহার জিনিস, আসবাবপত্রগুলো পাওয়া যাচ্ছিল। তো আমরা এখান থেকে টুকিটাক কিছু আসবাবপত্র কিনলাম। এখানে ছিল মাটির বিভিন্ন রকম জিনিস, তাছাড়া যে বেতের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল, কাঠের পাশাপাশি বেতের জিনিস, মাটির জিনিস, মানে এত সুন্দর সুন্দর সব কিছু, কোনটা রেখে কোনটা নেব বলাই যায় না। তারপর আমরা কিছু সাজ নিয়েছিলাম, পিঠার সাজ, তারপরে নিড়ানি কাঁচি, মানে কিছু টুকটাক জিনিস নিয়েছিলাম। এটা প্রতি বছর বসে তো খুব ভালো লাগে এখানে এসে ঘুরতে। মেলাটাতে অনেক কিছু পাওয়া যায়। আর আমার মেলার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই যে বেলুন ফোটানো। আমার এটা না করলেই হয় না, আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা মেলার মধ্যে যেটা এখানে থাকে, প্রত্যেকটা মেলাতে এটা করি। আমার পাশাপাশি আমার বোন আর আমার ফ্রেন্ডও করছিল, ওটা ছিল খুবই ভালো লাগছে। এবার আমরা লাস্ট চলে আসি একদম মিষ্টি মন্ডার দোকানে, যেখানে অনেক রকম ভ্যারাইটিস মিষ্টি, মন্ডা, মুরালি, নিমকি এগুলো ছিল। কিছু কেনাকাটা ওখান থেকে করে তারপর আমরা চলে যাই হচ্ছে একটা চার দোকানে, সেখানে আমরা তান্দুরি চা খেয়েছিলাম। তারপর হচ্ছে ওখানে মোমো বিক্রি করছিল, চার পাশাপাশি আমরা মোমো খাচ্ছিলাম, এই যে মোমোটা। তারপরে আমরা তান্দুরি চাও খেয়ে আজকের দিনটা শেষ করি। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।